পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া ও পূর্ব মেদিনীপুর বেহাল দশায় এই 4 জেলার সংযোগকারী রাস্তা। আরামবাগের পুরসুরার মোড় থেকে হাওড়া জেলার সীমান্ত পর্যন্ত প্রায় 8.5 কিলোমিটার রাস্তা নিয়ে ভোগান্তিতে মানুষ। এই রুটে প্রতিদিন প্রায় 200 বাস চলাচল করে। এছাড়াও এই রাস্তা দিয়েই দীঘা যায় বহু পর্যটক। অভিযোগ, দীর্ঘদিন রাস্তা এভাবেই পড়ে রয়েছে। রাস্তা মেরামতে প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ। আজকে দীর্ঘদিন যাবত এইভাবেই চলে যাচ্ছে, কিন্তু কোনো প্রশাসনেরও নজর নাই, কারোই নজর নাই। আমরা চাইছি যেন রোডটাকে সুন্দরভাবে বেশ সারানো হয়, এটা করলে খুব ভালো হবে। রাস্তা মেরামতের দাবিতে সোমবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী ও বাস চালকরা। মানুষের প্রশাসন এসে রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে, রাস্তাটা কি হবে না হবে সেটা কিছু তুলে দিচ্ছে, পথ ওদের মানছে না। এর জন্য আমরা বাস চালাচ্ছি না, চালাবো না। দীর্ঘদিন বাস বন্ধ থাকবে, বাস পুরো টোটাল বন্ধ থাকবে। রাস্তা দিয়ে নিষিদ্ধ ভারী যানবাহন চলাচল, তার জন্য সাইনবোর্ডও লাগানো রয়েছে। কিন্তু তারপরও ওই রাস্তা দিয়ে মালবোঝাই ভারী গাড়ি, ডাম্পার চলার কারণে রাস্তা খারাপ হচ্ছে বলে অভিযোগ হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতির। যারা ওই এলাকা আপামর জনগণ আছেন বা দায়িত্বে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে এই বিষয়টা লক্ষ্য রাখুন, যাতে করে ভারী যানবাহন না চলাচল। আবার যখনই আমরা সুবিধে করে দেব, তারপর আপনারা অতিরিক্ত যান নিয়ে যাবেন, মাল নিয়ে যাবেন, আবার খারাপ হবে। দেখা গেল তৃণমূল নেতাদের খাওয়া খাইতে রাস্তাটা অর্ধেকাংশ হলো, বাকি সব কন্ট্রাক্টর গুটিয়ে নিয়ে পালিয়ে গেল। আর যে রাস্তাটা হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমানে কানেক্টেড, সেই রাস্তাটা এখন জেলা পরিষদ বোর্ড ঝুলিয়ে দিয়েছে ভারী যানবাহন চলা নিষিদ্ধ। দীর্ঘদিন ধরে একই অবস্থায় পড়ে রাস্তাটি। দ্রুত রাস্তার হাল ফেরানোর দাবিতে প্রশাসনের বিরুদ্ধে সরব সাধারণ মানুষ থেকে বিরোধী দল সকলে। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।